আজকের অতিথি। তো ওনার মুখ থেকে কিছু কথা শুনবো, তারপর হচ্ছে আরিফ ভাইয়ের কাছে যাব। রবিন, বলো কিছু। আমি আর কি বলবো, আমি আপনাদের কুমিল্লা থেকে শোনার কথা শুনে আমি আপনাদের কাছে আসলাম। আসলে আপনাদের দুইজনকে পেয়ে আজকে আমি সবচাইতে হ্যাপি, কারণ এই দুইটা মানুষ আমার কাছে সবচাইতে প্রিয়। আরিফ ভাই কিছু বলুক, আমি আর কি বলবো। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করি। তো আমি আনোয়ার ভাই, আমরা প্রায় সময় এখানে আসতাম, হয়তো আজকে বিগত প্রায় 2 বছরের মতো। আর এখানে আসা হয় না, কারণ যে কাজটার জন্য আসতাম ওই কাজটা আর এখন আমার করা হয় না, সেজন্য আসা হয় না। তার কারণ হচ্ছে একটা সময় আমিও মিডিয়া পার্সন ছিলাম। তো পরে একটা সময় দেখলাম যে আসলে আমি ভুল পথে আছি। তো সেই জন্য সেখান থেকে আমি নিজেকে গুছিয়ে সরিয়ে নেই। তা সেই সুবাদে এখানে আর বেশি দিন আসা হয় না। তো আজকে প্রায় 2 বছর পরে আর মাঝখান দিয়ে অনেকে এখান থেকে ফোন দেয় আসার জন্য, ঘোরার জন্য। তো পরে আমরা দুজন ভাবলাম একটু যাই, ওনারা আমাদেরকে এত করে বলতেছে। তো সেই সুবাদে এখানে আসলাম। তাই সে রবিনকে ফোন দেওয়া হলো, রবিনও আসলো। যাক, উনি আসার জন্য ওনাকে ধন্যবাদ যে আমাদের সাথে একটু সময় দিয়েছেন। কারণ আমরা এখানে এসেছি, উনি ফোনটা পাওয়ার সাথে সাথে চলে আসছে। তো উনি যে আমাদেরকে এই মূল্যায়নটা করলো এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর এখানে আমরা এসেছি হয়তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা চলে যাব আমাদের কুমিল্লার উদ্দেশ্যে। আমরা গতকালকে এসেছি। তো এখানে আসছি, যারা সবার সাথেই ভালো সময় কাটাইলাম, সময়টা খুবই ভালো কাটলো। তো সবাই দোয়া করবেন আমরা যাতে সামনের দিকেও ভালো সময় কাটাতে পারি এবং ভালোভাবে চলাফেরা করতে পারি, এবং আল্লাহ রাসূলের পথে যাতে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দান করেন। সেই জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখানে যে যে লোকদের সাথে কাজ করেছি, পরিচিত, অনেকে কাজ করেছেন, অনেকে কাজ করেন নাই কিন্তু পরিচিত। তো আপনারা সবাই যদি আমার চলার পথে কাজের সময় কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা এখানে আসছি, আবার ওনাদেরকেও আমরা দাওয়াত করেছি আমাদের এখানে যাওয়ার জন্য। তাই আপনারা দোয়া করবেন আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দিক। অবশ্যই যদি যাওয়ার সময় হয় অবশ্যই আপনাদের বাড়িতে যে আমরা ঘুরে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার এই দুইটা ভাইয়ের জন্য, আনোয়ার ভাই, আরিফ ভাই, এই দুইটা ভাই আমার খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় মানুষ। তাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাদের দীর্ঘজীবী করুক। আপনাদের কাছে এটাই চাওয়া। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আচ্ছা, আরিফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আচ্ছা আপনি মিডিয়া থেকে সরে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি ছিল? না, মিডিয়া জগতে আমি আর আসছি, আমার তো আদার্স ব্যবসা বাণিজ্য আছে। তারপরে দেখা গেছে কি শখের বশবর্তী হয়ে আমি মিডিয়াতে আসছিলাম। তো এই শখের বশবর্তী মিডিয়াতে আসার পরে এই আমি তখন আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে নির্দেশ ছিল ওই নির্দেশগুলা থেকে আমি দূরে ছিলাম। তো একটা সময় আমি বুঝতে পারলাম যে আমি ভুল জগতে আছি, ভুল পথে আছি। তো সেখান থেকে আমি আসলে নিজেকে ব্যবসা বাণিজ্য সবকিছু গুছিয়ে আমি এখন আমার দেশে কুমিল্লাতে যেই আমার অরিজিনাল একটা দোকান আছে, ওই দোকানটার আছে, এখনো আছে, ওটা দিয়েই আমি চলি। আর এছাড়া আমার যত কিছু আছে সবকিছু থেকে আমি সরে আসছি। এবং এই ছোট করে যদি আমি বলতে চাই কথাটা, এখন দেখা গেছে কি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে নিজেকে উৎসর্গ করার জন্য চেষ্টা করতেছি, এবং এই দুনিয়াবী লোভ লালসা এগুলা থেকে আমি সরে যাওয়ার জন্য আমি আল্লাহ পাকের কাছে রহমত কামনা করতেছি। উনি আমার রহমত যেদিন পরিপূর্ণভাবে কবুল করবেন তখন হয়তো আমি হেদায়েত প্রাপ্ত হব। তো ইতিমধ্যে আমি আল্লাহর রহমত ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজনের হাত ধরে বায়াত হয়েছি। তারপরে আমি এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলতে গিয়ে যতটুকু আমল করা দরকার আমি চেষ্টা করতেছি আমলগুলা করার জন্য। হয়তো কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ, আমরা কেউ বলতে পারবো না যে তিনি কতটুকু কবুল করলেন। তবে একটা বিষয় আছে যে আপনি যে আমলটা করলেন, আপনার আত্মতৃপ্তি থেকেই আপনি অনুভূত হবেন যে আসলে আপনার কতটুক হলো। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে কবুল করে নেন ওনার একজন খাঁটি বান্দা হিসাবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ওনার উম্মত হিসাবে আমাকে কবুল করে নেন। আমিও সেই পথেই চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন যাতে আমি সঠিক পথে থেকে বাকি জীবনটা আমি কাটাইতে পারি। আমার দুনিয়াবি আর কোনো লোভ লালসা ভোগ বিলাসের চিন্তা আমার নাই। আর এই শয়তানের প্ররোচনায় পড়ে যাতে এরকম লোভ লালসা আমার না আসে, সেজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। কারণ হচ্ছে লোভ লালসা থাকলে আল্লাহ পাওয়া যাবে না। আপনি আল্লাহও চাবেন, দুনিয়াও চাবেন, এটা কখনো সম্ভব না। আর আল্লাহ পাক যেহেতু দুনিয়াতে পাঠাইছেন, আমার রিজিকের ফয়সালা করেই পাঠিয়েছেন।
এখন আমি যত চেষ্টাই করি, আল্লাহ পাক যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকুই আমি পাবো, এর বাইরে কিছু না। তো এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে নিজেকে পরিচালিত করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমার রিজিকের ফয়সালা অবশ্যই করবে। আমি হয়তো আগে গোস্ত দিয়ে ভাত খেতাম, এখন হয়তো আমি মাছ দিয়ে খাই, হয়তো বা মাছ ছাড়া খাই, কিন্তু ওটা বিষয় না। আমার তো পেট চলে, কিন্তু আমার চেয়ে অনেক খারাপ অবস্থানে অনেক লোক আছে যারা 2 দিন 3 দিনে একবেলা ভাত তাদের জুটে না। তো এই লোভ লালসা, দুনিয়াবি এই লোভ লালসা ছাড়া মানে হচ্ছে নিজেকে ত্যাগ করা, বা দুনিয়ার সবকিছু থেকে নিজেকে ত্যাগ করা। তো আমি চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে আমাকে সফল কাম করে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই